ভগবান যেমন কেড়ে নেন আবার তো ফিরিয়েও দেন। 1 বছর পর তুই এলি। কে এলো? সোনা, বড়দা এসেছেন। উনি তো আবার একটু বেরোলেন। না না না, তুমি বসো বসো। তোমার চায় তো চিনি দেব না? না না, আমি তমালকে আর কিছু বলিনি, কষ্ট পাবে। আমি বলেছি। সে কি? কখন? আপনি আসার আগে ফোন করেছিল। কেন? আমি কেমন আছি জানতে। খুব ইরেসপন্সিবলের মতো কাজ করেছো তুমি। এখন কিভাবে রিয়াক্ট করবে ও? এত বড় একটা শখ, তুমি একবারও ভাবলে না যে ও বাচ্চাটার বাবা? কি হয়েছে? আমি যাই, এমন একটা চিন্তা মাথায় ঢুকে গেল, এখন বাড়ি না পৌঁছানো পর্যন্ত আমার টেনশন যাবে না। কিসের টেনশন? চাটা খেয়ে যাও অন্তত। থাক। দাদা, আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো। মা, আমরা একটু কথা বলিনি? হ্যাঁ, তুমি বসো। বলো। আমি ওকে বলেছি ও কষ্ট পেলে আগে আমার কথাটা ভাবতে। কিন্তু তুমি তো জানো যে ও এরকম র্যাশনালি চিন্তা করতে পারে না। কিন্তু ওকে তো জানাতেই হবে দাদা, আজ নয় কাল। ও তো বাচ্চাটির বাবা। এনিওয়ে, যেটা ঘটে গেছে সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। চলে। আমার পক্ষে এই বিয়েতে থাকা আর সম্ভব না। তার মানে? যদি মিউচুয়ালি হয় সেটাই ভালো। তুমি কি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ। কিন্তু তমালের যা মানসিক অবস্থা, ওর কিরকম একটা সেটব্যাক হবে এতে বুঝতে পারছো? সেটা বিয়ে দেওয়ার ডিসিশন নেওয়ার আগে ভাবা উচিত ছিল। সোনালি, সোনালি প্লিজ তুমি এটা করো না। তুমি একটু একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। না, এরপর আমি অসুস্থ হয়ে পড়ব, তখন প্রবলেমটা আরো বেশি হবে। সোনালি প্লিজ, প্লিজ তুমি আর একবার ভেবে দেখো।
না। হ্যাঁ, ডেফিনেটলি। ওর মা বাবার কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়াটা তো একটা সাংঘাতিক শক। কিন্তু স্কিজোফ্রেনিয়া তো কোনো একটা সিঙ্গেল কজ থেকে হয় না। এর ক্ষেত্রে তো বোধহয় 20-21 বছর বয়স থেকেই। হ্যাঁ, বিএসসি সেকেন্ড ইয়ার পর্যন্ত তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। ইনফ্যাক্ট প্রেসিডেন্সিতে সবাই ওকে এক ডাকে চিনত। ভেরি আনফর্চুনেট। এই সুইসাইডাল টেন্ডেন্সিটা খুব রিস্কি। অ্যাকচুয়ালি এই অ্যাকিউট ডিপ্রেশন থেকে এটা হয়, ইটস ভেরি কমন। আচ্ছা, আমি তো শুনেছিলাম তমালের একবার বিয়েও হয়েছিল, তারপর ডিভোর্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এক পরিচিত ওদের পাড়ায় থাকে। অবশ্য ওদের ফ্যামিলির কেউ পাড়ার লোকেদের সাথে তেমন মেশে না, তাই হয়তো ভেবেছিলাম ডাইভোর্সের ব্যাপারটা একটা গুজব। একটা জিনিস, আমি কাল বিকেলে আসবো, মানে সকালে আমার কলেজ আছে। ঠিক আছে, সকালে আমিই থাকি, আমি না হয় ঢু মারবো। আপনি কি তমালের রিলেটিভ? না, ওই ও যাকে বিয়ে করেছিল তার বন্ধু। ও, আই সি। দাঁড়া, চায়ের জল বসিয়েছি। আরে কথা বলবো? তুই সেদিন বলছিলি না একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে। আজ কি হলো জানিস? কি? এই যে ডক্টর দাস শর্মা আছেন না, ও জিজ্ঞেস করছিল আমায় আমি কে। কি বললাম বলতো? বললাম তমালের যার সঙ্গে বিয়ে হয়েছিল আমি তার বন্ধু। আমার একটা অকওয়ার্ড ফিলিং হচ্ছে। ঠিকই তো বলেছিস। কাল দেখা হলে বলে দেবো। আমার কাছে তোর সব থেকে বড় আইডেন্টিটি তুই আমার বন্ধু। সেটা ঠিক আছে, কিন্তু তুই আবার তার জন্য আইডেন্টিটি কার্ড ইস্যু করতে চাসনি। মানে? এমনিতেই প্যান কার্ড, ভোটার কার্ড, লাইব্রেরি কার্ড, তারপরে আবার তোর আইডি কার্ড ইস্যু হলে সামলাতে হিমশিম খেয়ে যাবো। তুই যা বললি সেটা খুব ইনসাল্টিং, তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি। হেই, তোর কি মাথা কাজ করছে না নাকি? আমাকে আর কোনোদিন তোর লেখা কারেক্ট করতে বলবি না। আরে লেখা নিয়ে এরম করছিস কেন? আরে লেখাটা কি দোষ করলো? শোন, আমার লেখার ক্যারিয়ারটা সবে শুরু, এরম করে শেষ করে দিস না প্লিজ। তুই যা বলবি আমি তাই করবো, প্রমিস। আমার একটা জামা ছিঁড়ে গেছে, সেলাই করে দিবি? কেমন আছো গো? সকালে আসিনি বলে রাগ করেছ? বাড়িটা কার হাতে ছেড়ে আসতাম বলো? সুজিত বাবু একটু আগে এলেন তাই আসতে পারলাম। ছোটদা, এ নাও তোমার গান শোনার যন্ত্র। আর হাতের কাছে যা যা পেলাম সব নিয়ে এসছি। এগুলো তো আবার আমি বুঝি না। এ কি, এর আক্কেল দেখো, নোংরা তোয়ালে এখানে রেখেছে। ছোটদা, এই তোয়ালে দিয়ে তুমি পুঁছবে, হ্যাঁ? আর এদের কোনো জিনিসে তুমি হাত দেবে না, বুঝতে পেরেছ? উমা, দেখো কে এসেছেন। কি খবর? এই গানের যন্ত্রটা পেয়ে খুব খুশি। বাড়িতে থাকলে না সারাক্ষণ এটা কানে গুঁজে বসে থাকে। আপনি তো রবীন্দ্রসঙ্গীতের খুব ভক্ত দেখছি। ছোটদা, আরে দাদা এসেছেন, তুমি কথা বলো, গান পরে হবে খন। না না, ঠিক আছে, থাক না। দাদা, এবার আমাদের যেতে হবে। ওই বাড়িতে একজনকে বসিয়ে রেখে এসেছি তো, তেনার মায়ের আবার খুব অসুখ।
ছোটদা